আজ গুবি হেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে গতকাল রাতের না দুটো তরকারি রয়ে গেছিলো, তো ভাবলাম কি করব, একটু ভাত ভাজা টিফিনে বরঞ্চ ওটা দিয়ে করে নিই। তখন কি করলাম, তরকারিগুলোকে একটু শুকিয়ে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি, সেটা তার জন্য সরি। ওই তরকারিগুলো শুকিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো ডিম ছেড়ে দিলাম। ডিমটাকে খুব মানে কুচি কুচি করে ভেজে নেবো। ডিমটা দেওয়ার পর ওর ভেতরে একটু নুন দিচ্ছি। নুনটা দেওয়ার পর ওটাকে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নেবো, গুঁড়ি গুঁড়ি করে ভেজে ভেজে নেবো। ভেঙে নিলাম ডিমগুলোকে, ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ওটা কড়াই থেকে নামিয়ে রাখবো। এটাকে নামিয়ে নিতে হবে, ব্যাস। নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম। দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে একটু রিফাইন্ড তেল দেবো। তেল পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু ভাত ভাজা হবে, একটু ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে। আমাদের এখানে যে হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই তেল গরম হয়েছে। এবার একটু শুধু লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম, তার সাথে একটুখানি জয়ত্রী এসে গেছে হাতে, ওটাও দিয়ে দিয়েছি। এটা বেশ গরম করে নেবো। যেই মশলাটা ভাজা ভাজা থেকে একটা গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ, তখন কাঁচা লঙ্কা চারটে ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন গোলাপি গোলাপি হয়ে যাবে, তখন ওটার উপর এক এক করে সবজি দিয়ে থাকবো। তারপরে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন গোলাপি গোলাপি হয়ে এসছে, দেখুন বেশ অনেকটাই রঙটা বেশ পাল্টে গেছে, গোলাপি গোলাপি হয়ে গেছে। তেলের পরিমাণটাও বোঝা যাচ্ছে কতটা তেল আছে। লঙ্কাগুলোকে একটু ভালো করে, চেরা লঙ্কা তো একটু ভালো করে ঘষে দিচ্ছি, যেহেতু লঙ্কার মানে ঝাল ঝাল যে ভাবটা বা বীজগুলো বেরিয়ে গেলে ওর ভেতরেই টেস্ট হবে, কারণ এর ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দেওয়া হবে না। যেহেতু বাসি তরকারিতে অলরেডি স্বাদ ছিলই, ঝাল নুন মিষ্টি হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু অল্প করে ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সরি, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার ডিমের যে ঝুড়িটা করে রেখেছিলাম, কুচিটা, ওই ডিম ভাজির কুচিটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর ভেতরে কী হয়েছে জানেন, এই আগের দিনের তরকারির একটু ঢ্যাঁড়সের মাথাগুলো ছিল। মানে আমি যখন অনেক সময় অনেক তরকারি করি, ঢ্যাঁড়সের মাথাগুলো কাটি না, ওই ঢ্যাঁড়সের মাথাগুলো থেকে যায়, রেখেই করি। তো ওগুলো যখন তরকারিটাকে শুকিয়ে নিয়েছি, তো ঢ্যাঁড়সের মাথাগুলো তো কেটে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে কী হয়েছে, থালাতেই রেখে দিয়েছিলাম, ওর উপরেই ডিমের ভাজাটা রেখেছিলাম, একসাথে সব পড়ে গেছে। ওই জন্য ওগুলোকে বেছে সাইড করে দিলাম। আচ্ছা, ডিম ভাজাটা হয়ে গেছে। এবার ডিম ভাজাটাকে তুলে নিতে হবে। এই যে দেখুন, ঢ্যাঁড়সের যে মাথা তিনটে ছিল, ওই জন্য এই তিনটেকে এবার ফেলে দিলাম, ভুল করে চলে গেছিলো তরকারি। এবার কি করব, ওই যে বাসি তরকারিটা ছিল, এই যে দু রকমের, ওই তরকারিটা একটা, এটাতে আছে ঢ্যাঁড়স আর আলুর তরকারি, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে একটু পোস্ত, মানে তো ওইটাকেই কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে বা সবজিগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও করা বা রান্না করা আমার দ্বারা সম্ভব না, কিন্তু তাও করার চেষ্টা করছি। তো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর দেখুন এগুলো দিয়ে দিয়েছি তো ইয়ের মধ্যে, ডিম ভাজাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন দেখবো বেশ মাখা হয়ে গেছে, তেল পেঁয়াজ আপনার ডিমের সব ভুজিটা একসাথে বেশ মাখা হয়ে গেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। আমাদের ঘরে অনেক সময় দেখবেন শনিবার সোমবার আমরা একটু নিরামিষ খাই, তো সেদিনকে কী হয়, ম্যাগির যে মশলাটা খাই না, ময়দাটা নিয়ে ওটা দিয়ে একটু কাঁচা লঙ্কা, তেল, একটু ধনেপাতা কুচি, একটু ওটাও একদিন রান্না করে আপনাদের দেখাবো, ওভাবে খাই। যেহেতু মশলার ভিতরে শুকনো গার্লিকের থাকে, মানে রসুন পেঁয়াজের গুঁড়োটা থাকে, তো ওই ম্যাগি মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম, তাতে এতে না টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এবার এটাকে কী করতে হবে, অর্ধেকটা তুলে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা, মাখিয়ে নিয়ে এবার এই যে অর্ধেকটা করে তুলে নিচ্ছি। ওই থালাতেই রেখে দিলাম অর্ধেকটা, আর যেইটুকুনি কড়াইতে রাখলাম ওটা কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দেবো, দিয়ে এর ওপর থেকে আস্তে আস্তে ভাত দিয়ে দেবো।
এবার ভাত তুলে তুলে দেবো যতটা পরিমাণ দরকার। এবার ভাতটা দেওয়ার পর আন্দাজ করে যতটা লাগবে ততটা ভাত দিয়ে ছড়িয়ে দিলাম ভাতটা, দিয়ে এর উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এর উপর দিয়ে কী করবো, যে তরকারিটা প্লেটে তুলে রেখেছিলাম সেই তরকারিটা এবার এর উপর থেকে দিয়ে দেবো। এবার তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করতে হবে। তো যেহেতু এক হাতে ফোনটা ধরে এর উপর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার নাড়াচাড়া করবো। যেহেতু এক হাতে ভিডিওটা করছি যার জন্য ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি আসছি। কেমন, ভাতটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর উপরে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে জানেন তো টেস্টটা বেশ ব্যালেন্স হবে। নুন, চিনি, একটু তারপর ঝাল মিষ্টি নুন বাচ্চাদের বেশ ভালোই লাগে খেতে, আমাদেরই বড়োদের ভালো লাগে। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। আগেও আমি অনেক রান্নাতে আপনাদের বলেছি আমি গরম মশলাটা নয় ঘরে বানিয়ে নিই, আর যদি ঘরে বানানোটা বাড়ন্ত থাকে তখন আমি বেশিরভাগ শাহি গরম মশলাটা খাই। তো ভালো কথা, গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো মেশা হয়ে গেছে তখন একটু ওপর থেকে গোলাপ জল আর একটু কেওড়া জল, এই দুটো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আপনারাও জানেন গোলাপ জল কেওড়া জল যদি কোনো ভাতের বা কোনো খাবারের রান্নায় যদি দেওয়া যায় ওটার একটা সুন্দর সুগন্ধ হয়, যেটা লোভে লোভে মানুষ খেতে ভালোবাসে, মানে ভালো পারে। তো ভাই দেবে যাই হোক হয়ে গেল রান্না। চলুন এবার এই টিফিন বক্সে বেরিয়ে নিয়েছি।